17 এপ্রিলের একটি দুপুর 11 বছরের এক শিশু বের হয়েছিল ছোট্ট একটি কাজের জন্য। ফিরে আসে এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। ছদ্মনাম লামিয়া। পাশের একটি বাসায় কাপড় ধোয়ার জন্য গিয়েছিল সে। অভিযোগ, সেই বাসাতেই তাকে প্রলোভন দেখিয়ে ভেতরে নেওয়া হয় এবং তার ওপর নির্যাতন চালানো হয়। বাসায় ফিরে চুপ থাকতে চেয়েছিল শিশুটি, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সত্য সামনে আসে। আমার কিচ্ছুই বলে নাই। ওই যে আমি বাথরুম গোসল করতে গেছি, যাতেই পারি নাই কে। আমি কই তুমি এত তাড়াতাড়ি গোসল কেন করলা, তুমি তো গোসল করো না। ওর কইতাছে কম মা, আমি না কই আমি ওই জায়গায় গেছিলাম, আমার ডাক্তার নিয়েছে মজা দেয় ডাক্তার নিয়ে হয় না, ঘর ঘর চিপ লাগাই হারাইছে। লামিয়ার এমন অবস্থার কথা জানতে পেরে এগিয়ে আসেন ঢাকা উত্তরের তাঁতি দলের 19 নং ওয়ার্ডের সভাপতি মনি আক্তার। তিনি জানান, অবস্থা বেগতিক দেখে দ্রুত লামিয়াকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে অভিযোগ, তাৎক্ষণিক চিকিৎসা পেতে দেরি হয়েছে। যখন হসপিটালে আমি রুগী নিয়ে গেছি, তারপর নিচতলার থেকেই পুলিশ আসছিল। ওনারা বলছে চাপা কি সমস্যা, আমি বললাম যে শিশু নির্যাতন হয়েছে, মেয়েটার দর্শন হয়েছে। তারপর ওনারা আমার অ্যাড্রেস নিল, সব কিছু ফোন নাম্বার ঠিকানা নিল। তো ওনারা বলছে আপনি থানায় জিডি করছেন? আমরা তো থানায় গেছিলাম। ওনারা বলছে যে আপনাদের পুরো রুগী যখন সিরিয়াস, আপনারা আগে চিকিৎসা করেন, তারপর থানা পুলিশ করেন। তা আমি হসপিটালে যখন গেছি 212 নম্বর ওয়ার্ডে গেছি, তখন রুগী দিছি, আমি ডক্টরের কথা বলে আপনাদের পুলিশ কই কি হয়েছে সমস্যা, আমি কি এই সমস্যা কাগজপত্র দিছি। ওনারা বলে যে না, আপনার পুলিশ ছাড়া, আপনার পুলিশ নিয়ে আসেন না কেন, পুলিশ ছাড়া হবে না, এই রুগীর চিকিৎসা হবে না, এটা পুলিশ ছাড়া সমস্যা। আমি বললাম যে না, এখানে আমার রুগী অসুস্থ, আপনি রুগীর চিকিৎসা করেন, তারপর আপনি পুলিশের চিন্তা করেন। পুলিশ তো আমার এটা বলছে। ব্লিডিং অবস্থায় ডক্টররা পাইছে, ব্লিডিং অবস্থায় পাইছে। তারপর ওনারা আমি নিচে নাইমা আবার পুলিশের যার সাথে তথ্য নিচ্ছে, উনি বলছে আপনি বনানী থানার বর্তমান যে ডিউটি করে ওনার নাম্বারে ফোন দেন। আমি বললাম আমি তো ভাই আমি ওনার ফোন নাম্বার নেই। তো উনি আবার আমার অ্যাড্রেসটা দিছে, বলে আপা আমার নাম বলার প্রয়োজন নেই, আপনি ফোন নাম্বারটা নেন। আমি ওনাকে ফোন দিছি, বলে কি সমস্যা, এই সমস্যা। আমি বলছি আমার এখান থেকে লোক যেতেছে থানার ভিতরে, আপনি ডক্টরের সাথে কথা বলেন। উনি বলছে কি সমস্যা, আমি ডক্টর চিকিৎসা করতেছেন আমার। তারপর ওনার সাথে ডক্টর দিয়ে ফোন দিয়ে আমি কথা বলাই দিচ্ছি। তারপর ডক্টর রুগীর একটা ইঞ্জেকশন দিতে গেছে, তাও মনে তার 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। মানে এলাও মানে মনে হইতেছে না, রুগী মনে হইতেছে না ওনাদের কাছে। আমি গেছি এখানে যেতে যেতে মনে করেন যে 6টা বাজে গেছে, 10টা পর্যন্ত আমার রুগীর একটা ইঞ্জেকশন হচ্ছে 10টা বাজে। প্রশ্ন উঠছে, জরুরি অবস্থায় কেন এমন বিলম্ব? এ বিষয়ে মানবজমিন কথা বলেছে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সাথে। পুলিশ কেসের জন্য কখনো চিকিৎসা দিতে লেট হয় না। পুলিশ কেস হোক না হোক, রুগী তো ইমিডিয়েটলি ম্যানেজ করতে হবে, রুগীকে সেবাটা তো ইমিডিয়েটলি দিতে হবে। এটা তো পুলিশ কেস, সেজন্য সে ব্লিডিং হবে, ডাক্তার দেখবে না, এটা তো হতে পারে না, এরকম হওয়ার কথা না। তবে অভিযোগ এখানে শেষ নয়। ঘটনাস্থল নিয়েও রয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের দাবি, সময় মতো আলামত সংগ্রহ হয়নি, সংরক্ষণের ব্যবস্থাও ছিল না দৃশ্যমান। পুলিশ ঢুকছিল এখনো যাচাই বাছাই করতে রুমে? বুঝি নাই, পুলিশ এখনো ঢুকে নাই। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। আলামত সংগ্রহে বিলম্বের বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া উইং এর উপকমিশনার জানান, কিন্তু আমি তো বিষয়টা আমার একটু জানি, মানে আসলে গিয়েছে কি যায় না এই বিষয়টা তো আমার একটু জানতে হবে, কারণ আমি না জেনে তো মন্তব্য করতে পারবো না। আমি বলে দিলাম যে তারা যায় নাই, কিন্তু দেখা গেলো যে আসলে তারা বললো যে না, থানার কথা বলে না আমরা তো গিয়েছি। না, কিন্তু আমরা যে গেলাম, আমরা যাওয়ার পরে হচ্ছে যে বাড়িওয়ালা অনায়াসে হচ্ছে যে গেটটা খুলে দিল, তারা এর আগেও ঘরে গিয়েছিল। সো তার মানে হচ্ছে যে পুলিশের আন্ডারে ছিলই না। গিয়েছে কিনা এটা আমার একটু কনফার্ম হতে হবে। এইটা কি ভাই বলেন যে আপনার হচ্ছে যে মানে আসলে কি করা উচিত, আসলে এই ধরনের সিনারিতে কি করা উচিত, এটা একটু জাস্ট মন্তব্য করতে। এছাড়া তো অবশ্যই ঘটনাস্থল পরিদর্শন করবে বা করবে, মানে তাৎক্ষণিক রেসপন্স করবে, সেটাই তো দায়িত্ব পুলিশের। এলাকাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। তবুও একটি শিশুর নিরাপত্তা কি নিশ্চিত করা গেছে? ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই গ্রেপ্তারই কি যথেষ্ট? করাইলের সেই দুপুর এই লামিয়ারা কি ভুলতে পারবে? এটি একটি কঠিন প্রশ্ন। কিন্তু সুরক্ষায় আমাদের ব্যবস্থা কতটুকু কার্যকর এবং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত হবে কবে?